আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে লাঞ্চে মূলত অর্ডার করেছি বিয়েবাড়ি রেস্টুরেন্টের খাবার। হ্যাঁ, এটা ধানমন্ডিতে অবস্থিত। সো এই জন্য আজকে চিন্তা করলাম ওইখানকার খাবারটা টেস্ট করাও হয় নাই, আরও এই জন্য চিন্তা করলাম যে খাবারটা অর্ডার করি। সো খাবারগুলো অর্ডার করেছি কী কী সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে সেটা হলো ওনাদের বিয়েবাড়ি স্পেশাল বাসমতি কাচ্চি। এটা হচ্ছিলো একজনের, যেটা প্রাইস হচ্ছিলো 365, আর বিফ তেহারি হচ্ছিলো 290 টাকা, মোরগ পোলাও হচ্ছে 285 টাকা, প্লেন পোলাও নিয়েছি এগুলো হচ্ছিলো 135 টাকা, তাছাড়া নিয়েছি বিফ রেজালা 265, এবং ফিন্নি নিয়েছি দুইটা, যেটা প্রাইস হচ্ছিলো 150 টাকা, মানে 75 টাকা করে এক একটা, আর বোরহানি নিয়েছি একটা হচ্ছিলো 95 টাকা। সো মোট টাকা এবং আদার্স ফি ডিসকাউন্ট দিয়ে মোট আসছে হচ্ছিলো 1639 টাকা, মানে 1 টাকা কম। যাই হোক, আর এটা ঠিকানাটা, বিয়েবাড়ির ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। এই হচ্ছে খাবারগুলো, এই হচ্ছে তাদের প্যাকেজিং, 2 প্যাকেটে পাঠাইছে। সো খাবারগুলো আমি খুলে খুলে দেখাই, কি আছে আগে সেটা দেখাই। আচ্ছা, এটা হয়তো বিফ রেজালাটা, এটা হচ্ছে বিফ রেজালাটা, এটা সাইডে রাখি। খাবারগুলো গরম আছে, খাবারগুলো গরম আছে। 2টা ফিল নেই, বাট উপরে ঢাকনাটা দেয় নাই। যাই হোক, এটা ঢাকনাটা দিলে ভালো আর কি। খাবারটা ওপেন ছিল, যাই হোক এটা বেশ গরম। দেখি এটার ভিতরে কী আছে। এটা হচ্ছিল সেই বিয়েবাড়ি স্পেশাল বাসমতি কাচ্চি, দেখেই বোঝা যাচ্ছে। সো এটাও সাইড করে রাখি। এর নিচে কোনটা, এটা খাবারটা ঠান্ডা, বুঝলাম না। ওহো, সালাদ, ওয়াও, গাজর, শসা। না, সালাদটা দেখে ভালোই লাগলো, না এটা ভালো লাগলো দেখে। এটা একটু উপরে থাক। আচ্ছা, এটা খালি নিচে থাক। এই যে বোরহানি একটা অর্ডার করেছিলাম, সেইটা গরম। না, খাবারগুলো গরম আছে, এটা বলবো। এটা কি মোরগ পোলাওটা? ইয়েস, এই হচ্ছে মোরগ পোলাও। দেখতে পারতেছেন পেঁয়াজের বেরেস্তা, সাথে একটা ডিমও দেয়া আছে। এটা রাখি, খাবার আছে। এই হচ্ছে বিফ তেহারি। যাক, তাছাড়াও লাস্ট যেটা মনে হয় প্লেন পোলাও, যেটা বলেছিলাম, একটা প্লেন পোলাও অর্ডার করেছি। ইয়েস, পেঁয়াজের বেরেস্তাগুলো লেগে গেছে এখানে। যাই হোক, এই হচ্ছে প্লেন পোলাও। সো এই খাবারগুলো অর্ডার করছি, খাবারগুলো প্লেটে সাজিয়ে বাকি কথা। খাবারগুলো সাজিয়ে ফেলছি, খাবারগুলো দেখাই। এই হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল বাসমতি কাচ্চি, আর হচ্ছে বিফ তেহারি, এই হচ্ছে মোরগ পোলাও, আর হচ্ছে প্লেন পোলাও, আর এটার সাথে খাওয়ার জন্য বিফ রেজালা, সালাদ, আর হচ্ছে ফিন্নি, আর এই হচ্ছে বোরহানি। ফিন্নি 2টা যেহেতু আনছি, একটা ফ্রিজে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। সো অ্যাট ফার্স্ট যেহেতু বাসমতি কাচ্চিটা আগে খাই, যেহেতু স্পেশাল নাকি, ওগুলো একটু সাইড করি, আপনাদের দেখাই। এই 2 পিস, একজনের জন্য 2 পিস মাটন, আর হচ্ছে 1 পিস আলু। তবে রাইসটা বেশ ঝরঝরে, বাসমতি রাইসটা, আর খুব বেশি মশলাদায়ক না, আবার খুব লাইটও না। দেখতে কিন্তু ভালোই লাগতেছে। যাক, খেয়ে দেখি। তবে তার আগে বোরহানিটা একটু খেয়ে গলাটা ভেজাই, বোরহানিটা দেখাই। ভালোই ঘন দেখা যাচ্ছে, মানে খুব বেশি ঘন যে তা না, আবার খুব পাতলা তাও না। খেয়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। না, বোরহানিটা খুব বেশি জমলো না, আর বেশ স্পাইসি। স্পাইসি ঠিক আছে, তবে বোরহানির টেস্টটা আমার কাছে ওই রকম ভালো লাগলো না। যাই হোক, সো
আগে ফার্স্ট রাইসটা খাই। খুব বেশি মশলাদায়ক না, তবে টেস্টটা ভালোই। এবার মাটন দেখাই, মাটনটা সফটনেস কীরকম। না, ভালোই আছে সফটনেস। এটা সিনাটা আর কি। সো মাটনটা দিয়ে খাই, একটু শসা খাই। না, কাচ্চিটা লাইট হলেও, মানে খুব বেশি যে লাইট বললাম তা না, মোটামুটি ভালোই মশলা আছে। তবে কথা বলতে বলতে আলুটাও ভেঙে ফেলছি, না আলুটাও সফট আছে। আরেকটু মাটন নেব, মাটনটা দিয়ে। না আলহামদুলিল্লাহ, খাবারটা ভালোই লাগলো। এবার খাবো বিফ তেহারিটা আপনাদের দেখাই। পোলার চালের, চিনি গুঁড়া পোলার চাল। সো এটা ভালোই একটা অ্যারোমা আসতেছে, ঘি একটা গ্রান আসতেছে। যাই হোক, খেয়ে দেখি আগে। ঘি ইউজ করছে এবং তেহারির টেস্টটা না আলহামদুলিল্লাহ। এবং বিফের সাইজগুলো দেখাই। মাংস অনেকগুলো দিছে, না মাংস ভালো পরিমাণেই দিছে, মাংস অনেক দিছে, খারাপ না। বিফটা হালকা একটু হার্ড, মানে একটু শক্ত, খুব বেশি সফট না। তবে তেহারির টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সত্যি কথা, ঘিতে সবসময় তো সর্ষের তেলে এটা ট্রাই করা হয়, বাট এটাতে ভালো পরিমাণে বোঝা যাচ্ছে যে ভালো একটা ঘি ইউজ করছে। না আলহামদুলিল্লাহ, আমার কাছে তেহারিটা ভালো লাগলো। এবার খাবো হচ্ছিলো মোরগ পোলাও। এই হচ্ছিলো ডিমের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, আর এই হচ্ছিলো চিকেনটা। যাই হোক, বেস্টের পার্ট। পোলাওর চালটা হালকা একটু অয়েলি। আমি এখান থেকে একটু গ্রেভি দিয়ে আগে খাবো রাইসটা। টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই, গরম থাকাতে। আচ্ছা, এবার মাংসটা দিয়ে খাই। না আলহামদুলিল্লাহ, খাবারগুলোর টেস্ট আমার কাছে ভালোই লাগলো। এবার খাবো হলো প্লেন পোলাও দিয়ে বিফ রেজালা সাইজটা দেখাই। এই হচ্ছিল সাইজ, 1টা 2টা 3টা 4টা 5টার মতো। চর্বিও আছে, হাড়ও আছে, দেখতেই পারতেছেন। তো এখান থেকে হালকা একটা পিস নিয়ে আবার গ্রেভি নিয়ে খাবো। একটু গ্রেভি নেই। রেজালাটা বেশ ভালোই তেল দেখা যাচ্ছে, তাছাড়াও বেশ মশলাদায়কও দেখা যাচ্ছে। যাই হোক, খেয়ে দেখি এটার টেস্টটা কেমন। ওয়াও, বেশ ভালোই সফট বিফটা। না, রেজালার টেস্ট একদম পারফেক্ট টেস্ট, ওয়েল কুক, যেটা সত্যি কথা। আর এটার রাইস আমার কাছে সেমই লাগলো। এখন খাবো ফিরনিটা দেখতেই পারতেছেন এরকম। খেয়ে দেখি। বেশ ওয়াও, এটা তো ঘি ইউজ করছে, তাছাড়াও সুগারের পরিমাণটা ঠিক আছে।
জাফরানটা ইউজ করে নেই, টেস্টটা ভালোই লাগছে, কারণ ঘির অ্যারোমাটা বেশ ভালোই আসছে ঝকটা। তবে খাবারের ভিতরে কাচ্চিটার কথা বলি, যারা মশলাদায়ক, যেটা মানে বিশেষ করে অন্যান্য জায়গার কাচ্চিগুলো কিন্তু বেশ মশলাদায়ক হয়, সেটার সাথে যদি এটা খেয়ে দেখেন, অনেকের হয় যারা বেশি মশলাদায়ক পছন্দ করেন তাদের কাছে একটু ভালো নাও লাগতে পারে, বাট এটা লাইট টেস্টটা তাদের অন্যরকম, কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর তাছাড়া আদার্স কাচ্চির পাশাপাশি আপনার বিফ তেহারিটা আমার কাছে সেই লাগছে। তাছাড়া মোরগ পোলাও এবং বিফ রেজালা এগুলোও ভালো লাগছে। আমি যদি ওভারঅল রেটিংটা দিই, বোরহানিটা কিন্তু খুব একটা আমার কাছে জমেই নাই, যেটা সত্যি কথা। তবে ওভারঅল যদি আমি রেটিং দেই, আমি দেবো 10-এ 8.5। ঠিক আছে? সো যাই হোক, আর তাছাড়াও ভালো লাগলো সালাদের ইটা দেখে। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার। এখান থেকে কই বিদায় নেব, এটা তো আমার বাসায়। যাই হোক, বারবার চলে আসে একই কথা। সো আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানেই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।